জৈনক ব্যক্তি স্ত্রী 3 পুত্র ও 1 কন্যা রেখে মারা যান। ছেলেরা সবাই বিবাহিত, মেয়ের বিয়ে আগেই হয়েছে। তারা সবাই সন্তান সন্ততির মা বাবা হয়েছে। পিতার মৃত্যুর পরে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ছেলেরা পৃথক হয়ে যায়। ছোট ছেলের মায়ের প্রতি একটু বেশি ভালোবাসা বুঝে মা ছোট ছেলের সাথে থাকার ইচ্ছা ব্যক্ত করেন। মায়ের সোনার চুড়ি পরার খুব শখ ছিল। স্বামী তার সে শখ পূরণ করতে পারেননি, তাই ছোট ছেলে মাকে সোনার চুড়ি বানিয়ে দেয়। মা এতে ভীষণ খুশি হন। ছোট ছেলে মাকে আদর যত্নে রাখে। এভাবে কিছুদিন যাবার পর ছোট ছেলের বউ শাশুড়িকে বলে, মা, তোমার বিষয় সম্পত্তি তোমার ছোট ছেলেকে লিখে দাও। আমরা তোমাকে বরাবর এভাবেই দেখব। ছেলে ও বউয়ের ব্যবহারে মা প্রীত হয়ে তার যাবতীয় সম্পত্তি ছোট ছেলেকে লিখে দেন। তার ধারণা যে তিনি বেশি দিন বেঁচেও থাকবে না। মানুষের চরিত্র বড়ই জটিল ও দুর্বোধ্য। যাকে অতি সৎ লোক মনে করা হচ্ছে, সেই একদিন এমন এক অপকর্ম করে বসে যার ফলে তার দীর্ঘদিনের সুনাম নিমেষেই শেষ হয়ে যায়। মা প্রতি রাতে চুড়িগুলি খুলে রেখে ঘুমান, সকালে আবার পরেন। একদিন তিনি চুড়ি পরতে ভুলে যান। যখন মনে পড়ে তখন আর চুড়িগুলি পান না। অনেক খোঁজাখুঁজি করেও মা চুড়িগুলি না পেয়ে কান্না শুরু করে দেন। মা বলেন, বউ ছাড়া এ ঘরে তো আমি আর কাউকে কখনোই আসতে দেখিনি। শাশুড়ির কথায় বউ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে, আমি কি তাহলে চুড়িগুলো চুরি করেছি? আমার কথায় স্বামী তোমাকে চুড়ি বানিয়ে দিয়েছে, আর এখন আমি চোর হলাম? মা বললেন, আমি তোমাকে চোর বলিনি। তুমি ছাড়া আমি তো আর কাউকে এ ঘরে আসতে দেখিনি। তুমি চুড়ি নাওনি, তবে চুড়িগুলো গেল কোথায়? ছেলে মা বউয়ের কথা কাটাকাটি থামাতে ব্যর্থ হলো। কথা কাটাকাটি চরমে উঠলে মা বললেন, তোমরা আমার বিষয় আশয় হস্তগত করার কুমতলবে আমাকে আদর যত্ন করেছ এবং চুড়িগুলিও বানিয়ে দিয়েছ। তোমরা না সরালে চুড়িগুলি কি উড়ে গেল? আমার বিষয় আশয় আমাকে ফিরিয়ে দাও। আমি এ বাড়িতে আর এক দণ্ডও থাকবো না। মা বাড়ি হতে বের হয়ে গেলে বউ বলে, তোমার পরামর্শে চুড়িগুলি সরিয়ে আমি ভালো কাজ করিনি। ছেলে বলে, আসতে বলো, লোকে শুনতে পাবে। মা বাড়ি থেকে বের হয়ে বড় ছেলের বাড়িতে গিয়ে ওঠেন। বড় ছেলেকে অতি অনুনয়ের সুরে বলেন, বাবা, তুই আমার বড় ছেলে, তুই আমাকে একটু আশ্রয় দে বাবা। আমি ঘরের এক কোণে পড়ে থাকবো। তোর যা খাবার দিবি আমি তাই খাব। কোনো আবদার ও অভিযোগ আমি করব না। ছেলে ও বউ একই সাথে বলে উঠল, তুমি বিষয় আশয় সব ছোট ছেলেকে দিয়ে এখন আমাদের ঘাড়ে চাপতে চাও? তা হবে না। আমরা তোমাকে রাখতে পারবো না। ছেলে ও বউয়ের কাটা জবাব পেয়ে মা কাঁদতে কাঁদতে মেজ ছেলের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানেও একই পরিস্থিতি। অগত্যা মা তার শেষ ভরসা অসল মেয়ের বাড়িতে আশ্রয়ের জন্য যান। সেখানেও তার ভাগ্যে জোটে একই বিড়ম্বনা। মেয়ে জামাই ছোট ছেলেকে বিষয় আশয় লিখে দেবার খবর জেনেছে, তাই তারা বলে ওঠে, বিষয় আশয় একজনকে দিয়ে আমাদের এখানে কেন এসেছো? আমরা তোমাকে রাখতে পারবো না। মা কেঁদে কেটে পথে এসে দাঁড়ান। কোথাও আশ্রয় না পেয়ে ভিক্ষা করে জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এভাবে কিছুদিন কেটেও যায়। একদিন এ বাড়ি ও বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েন।
এমন সময় এক পরিচিত কণ্ঠের চাচি ডাকে। তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে তিনি সামনে আব্দুল্লাহকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। স্বামীর বর্তমানে আব্দুল্লাহ তার বাড়ির দীর্ঘদিনের কাজের ছেলে। সন্তানের স্নেহে মা তাকে নিজ সন্তানদের সাথে মানুষ করেছে। আব্দুল্লাহ বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। কাজ উপলক্ষে সে বাইরে ছিল, তাই তার চাচির বর্তমান হালচাল জানা ছিল না। আব্দুল্লাহ চাচিকে সান্ত্বনা দিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং আদর যত্নে রাখে। এভাবে কিছুদিন কেটে গেলে একদিন আব্দুল্লাহ শক্ত করে বাঁধা একটি পুঁটলি এনে চাচিকে দিয়ে বলে, এই পুঁটলির মধ্যে কিছু গুপ্তধন রয়েছে, আপনি পুঁটলিটা কখনো খুলবেন না। মরার আগে এর সম্পদ ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিবেন। আব্দুল্লাহ বুঝেছিল যে গুপ্তধনের লোভে ছেলেরা মাকে ফিরিয়ে নিতে আসবে, তাই পুঁটলির ব্যাপারে সতর্ক করে দিল এবং তার কথা মতো অটল থাকতে বলল। মায়ের হাতে গুপ্তধন আছে জেনে ছেলে মেয়ে সবাই স্বামী স্ত্রীতে পরামর্শ করল। অবশেষে তারা এই সিদ্ধান্ত নিল যে আগে মাকে আনবে সেই গুপ্তধন পাবে। তাই সবাই সবার আগে মাকে আনতে গেল। ফলে একই দিনে এমনকি একই সময়ে সবাই মাকে আনতে হাজির হলো। সবাই জোর দাবি করলো সেই মাকে নিয়ে যাবে। সবার দাবি রেখে মা বলল, আমি কারো বাড়িতে স্থায়ীভাবে থাকবো না, পালাক্রমে সকলের বাড়িতে থাকবো, আর মরার আগে আব্দুল্লাহর দেওয়া ধন সবাইকে সমান ভাগে ভাগ করে দেব। মায়ের কথায় সবাই রাজি হয়ে মাকে নিয়ে এলো। মা তখন খুবই আদর যত্নে রইল, কিন্তু মৃত্যু কাউকেও অবকাশ দেয় না। মায়ের ভাগ্যে এই সুখ বেশি দিন সইল না। একদিন মা মৃত্যুবরণ করলেন। মায়ের মৃত্যুর পর ছেলেরা যখন পুঁটলিটা খুলে সম্পদ ভাগ করে নিতে যাবে, ঠিক সে সময় আব্দুল্লাহ এসে হাজির। সে বলল, ওই পুঁটলির মধ্যে কোনো ধনই নেই। তোমরা সম্পদের লোভে বুঝে আমি এই বুদ্ধি খাটিয়েছি। তোমরা মায়ের প্রতি মোটেই দায়িত্ব পালন করনি। তোমাদের এ পাপের ক্ষমা হবে কিনা কে জানে। ছেলেরা বুঝলো তারা সত্যিই মায়ের প্রতি গভীর আচরণ করেছে। তারা এও বুঝলো যে সম্পদের লোভে তারা মাকে ভালোই পূর্বেই যত্ন করেছে। এরূপ আচরণ করা তাদের পূর্বেই করা উচিত ছিল। মায়ের প্রতি অন্যায় আচরণের জন্য তারা অনুতপ্ত হলো এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে এর জন্য ক্ষমা ভিক্ষা চাইল। এর থেকে আমরা শিক্ষা পাই, পিতামাতাকে দেখাশোনা করা ও তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা সন্তানদের অবশ্যই কর্তব্য। পার্থিব কোনো লোভের জন্য নয়, বরং জান্নাত লাভের আশায় তারা এ দায়িত্ব পালন করবে। সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে পড়বেই। সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনোই কাউকে ঠকাতে জানে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।